আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব সুস্থ আছি, ঘুম ভালো হয়, খাওয়া-দাওয়া ঠিকঠাক, তাহলে সাপ্লিমেন্ট কেন খাবো? এই প্রশ্নটা অনেকেই করেন আর এটা করাটাও স্বাভাবিক। কিন্তু আজকে আমি আপনাকে এমন কিছু তথ্য দিব, যেটা জানার পর হয়তো আপনি আবার একটু ভাববেন। কারণ সুস্থ মানে কি শুধু হাসপাতালে না যাওয়া? নাকি সুস্থ মানে আরো কিছু? চলুন আজকে এই বিষয়টা একটু গভীরভাবে দেখি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় আমরা দেখি মানুষ বছরের পর বছর ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না, কারণ অনেক ক্ষেত্রেই রোগের মূল কারণ বা রুট কজ খুঁজে দেখা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিনের চিকিৎসকবৃন্দ বিশ্বাস করে সঠিক খাবার, স্বাস্থ্যকর লাইফস্টাইল এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ও ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। তো এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য এবং নিজের জীবন বদলানোর জন্য। আপনার একটি শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধানের পথ দেখাতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন সুস্থতার সত্যিকারের জ্ঞান ছড়িয়ে দিতে। তো আজকের ভিডিও দেখার আগে একটা কাজ করুন। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন, কারণ এই ধরনের তথ্য বাংলায় খুব কম জায়গায় আপনি পাবেন। আর বিশেষ দ্রষ্টব্য আমি বলছি যে এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা। যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ নিন। এটা আপনার জন্য ভালো হবে। তো এখন আসেন আমরা মূল বিষয়বস্তুতে আসি। তো সুস্থতা মানে কি আসলে? তো প্রথমে একটা প্রশ্ন যে আপনি বা আমরা কি সত্যি সুস্থ? তো অনেকেই বলেন, হ্যাঁ, আমি তো ওষুধ খাই না, হাসপাতালেও যাই না। কিন্তু এটাই কি সুস্থতার সংজ্ঞা? তো আসল সুস্থতা মানে হলো আপনি সারাদিন ভরপুর এনার্জি থাকবেন, রাতে ভালো ঘুম হবে, গভীর ঘুম হবে, শান্ত ঘুম হবে, হজম শক্তি ভালো থাকবে, শরীরে কোনো প্রদাহ বা ইনফ্লামেশন থাকবে না এবং স্ট্রেস সামলানোর সক্ষমতা আপনার থাকবে। তো এরকম মানুষ কি আপনার আশেপাশে আছে? সত্যি বলতে খুব কমই আছে। তার মানে আমাদের প্রায় সবারই শরীরে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। কেউ জানে, কেউ জানে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মাটি, হ্যাঁ, খালি হয়ে গেছে। খাবারের পুষ্টি কমে গেছে। এর মানে কি? তো একটা বড় সমস্যা এটা একটা। তো আমরা যে ফসল বর্তমানে খাচ্ছি সেটা আগের মতো আর পুষ্টিগুণে ভরপুর নয়। কারণ একটাই, আমাদের মাটিতে পুষ্টি কমে গেছে। মাটির পুষ্টি বলতে মাটির ট্রেস মিনারেল কমে গেছে। একই জমিতে বারবার চাষ হচ্ছে, কীটনাশক, কেমিক্যাল সার এগুলো ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটির স্বাভাবিক পুষ্টিগুণ নষ্ট হচ্ছে। আর মাটি যদি পুষ্টিহীন হয় তাহলে সেই মাটিতে যেসব শাকসবজিগুলো জন্মাবে, ফলমূল জন্মাবে, সেগুলো কিন্তু পুষ্টি পাবে না। সাইজ বড় হতে পারে, দেখতে সুন্দর লাগতে পারে, কিন্তু ভিতরে কিন্তু তার মিনারেলস, ভিটামিনস এগুলো কিন্তু ঘাটতি থাকবে। আর ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে পরিবেশের দূষণ। আমাদের এখন বর্তমান পৃথিবীতে খুব বেশি মাত্রায় বেড়ে গেছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে প্রতিনিয়ত নতুন নতুন রাসায়নিক পদার্থ আমাদের শরীরে ঢুকছে। তো বায়ু দূষণ, পানি দূষণ, প্লাস্টিক, কৃত্রিম রং এবং এগুলো আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বা আমাদের হরমোনাল সিস্টেমকে আমাকে ক্ষতিগ্রস্ত করছে। আর এই ক্ষতিকারক রাসায়নিকগুলো শরীর থেকে বের করতে হলে শরীরের লিভারকে অনেক বেশি কাজ করতে হয়। আর এই কাজের জন্য শরীরের দরকার হয় ফাইটোনিউট্রিয়েন্ট, যেগুলো পাওয়া যায় ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপির মতো সবজিতে। কিন্তু আমরা প্রশ্ন করি, আমরা প্রতিদিন কতটুকু পরিমাণে এগুলো খাচ্ছি বা খেতে পারছি? ৪ নম্বর একটা বিষয়, সেটা হচ্ছে শুধু পুষ্টি দিলেই হবে না, পুষ্টি যেন শরীরের ভিতর শোষিত হয় বা অ্যাবজর্পশন হয়, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তো সাপ্লিমেন্ট মানে শুধু ভিটামিন বা মিনারেলস দেওয়া নয়। কখনো কখনো সমস্যা হলো যে শরীরের পুষ্টি আপনার ঠিকমতো শোষণ করতে পারছে না। এই জায়গাটা খেয়াল করা। যেমন পেটে যদি পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড না থাকে, স্টমাক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকে, তাহলে প্রোটিন বা মিনারেল ঠিকমতো শরীরে অ্যাবজর্পশন হবে না। আবার পিত্ত থলিতে যদি ঠিকমতো কাজ করে, হ্যাঁ, বা লিভার যদি ঠিকমতো কাজ না করে, ঠিকমতো পিত্ত যদি রিলিজ না হয়, হ্যাঁ, বাইল যদি রিলিজ না হয়, তাহলে আমাদের যে ফ্যাট সলিউবল ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো কিন্তু ঠিকমতো শরীরে ঢুকবে না, প্রবেশ করবে না। তাই অনেক সময় সাপ্লিমেন্টের কাজ হলো সরাসরি পুষ্টি দেওয়া না, বরং শরীরের এই শোষণ ক্ষমতা বাড়াটাও সাপ্লিমেন্টের কাজ। কিছু কিছু সাপ্লিমেন্ট আছে যে সেটা শরীরের অ্যাবজর্পশন বাড়ায়, হ্যাঁ, মানে আপনারা যে এই যেটা খাচ্ছি সেটা যেন শরীরে প্রবেশ করে, সেটার এক ধরনের সাপ্লিমেন্ট। আবার ঘাটতি থাকলে কি কি ঘাটতি সেটা দেওয়াটাও একটা সাপ্লিমেন্টের কাজ। আর ৫ নাম্বার একটা বিষয়, সেটা হচ্ছে অতীতের বিভিন্ন অভ্যাস বা স্ট্রেসের দীর্ঘমেয়াদী প্রভাব। তো আপনি এখন হয়তো খুব স্বাস্থ্যকর জীবনযাপন করছেন, কিন্তু আগে কি সবসময় এরকম ছিলেন? অনেকেরই কিশোর বয়সে বা তরুণ বয়সে অনেক জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ছিল, অনেক বাজে অভ্যাস ছিল, অথবা বছরের পর বছর ধরে মানসিক চাপ বা স্ট্রেসে ছিলেন। তো এই দীর্ঘমেয়াদী চাপ এবং অপুষ্টি শরীরের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে দুর্বল করে দেয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ড হলো আমাদের স্ট্রেস হরমোন তৈরির কেন্দ্র, অর্থাৎ এখান থেকে যে হরমোন তৈরি হয় সেটা আমাদের স্ট্রেসকে মোকাবেলা বা সামলাতে সাহায্য করে। তো এটা দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত জীবন, দীর্ঘদিনের ভুল লাইফস্টাইলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা দুর্বল হয়ে থাকে। সুতরাং এটা হঠাৎ করে কিন্তু আপনাকে আমরা ম্যানেজ করতে পারি না। আমাদের এই চারিদিকের যে বিভিন্ন যে স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে, হ্যাঁ, সেগুলো আমরা সামলাতে পারি না। ফলশ্রুতিতে আমরা আতঙ্কিত হয়ে যাই, ভয় পাই, উদ্বেগ উৎকণ্ঠায় যাই, ঘুমের সমস্যা হয়, বুক ধড়ফড় করে, হাত পা ঠান্ডা হয়ে আসে,
হঠাৎ করে ঘেমে যাই, ঠিক আছে, মাথা ঘুরতে থাকে, চোখে ঝাপসা দেখি। তো এটা অনেকটাই হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা কর্টিসল ঠিক মতো রিলিজ না করা, বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমাদের স্ট্রেসের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি আচরণ না করে। এই দুর্বলতাগুলো রাতারাতি ঠিক করা যায় না, একটু সময় দিতে হয় এবং প্রয়োজনে সঠিক সাপ্লিমেন্টের সাপোর্ট নিতে হয়। আর 6 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা উদাহরণ দিই, যে পটাশিয়ামের ঘাটতি। যেমন আমাদের শরীরে প্রায় 4700 মিলিগ্রাম পটাশিয়াম প্রতিদিন প্রয়োজন, এবং এই পরিমাণ পটাশিয়াম পেতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রতিদিন 7 থেকে 10 কাপ মানে ভালো কোয়ালিটি ভেজিটেবল খেতে হবে। আর আমরা কি বা আপনি কি সেটা প্রতিদিন খাচ্ছেন? বেশিরভাগ মানুষের জন্য এটা প্রায় অসম্ভব। আর তাই ইলেকট্রোলাইট বা মিনারেল সাপ্লিমেন্ট এই ঘাটতি পূরণে সাহায্য করে। তো এই জন্য সাপ্লিমেন্ট আসলে খুব জুডিশিয়ালি চিন্তা করা উচিত। বা সাপ্লিমেন্টে আমরা যেই সমাজে বাস করছি বা যেই অবস্থায় আছি, আমাদের হাই কোয়ালিটি খাবার যদি আমরা নিতে এনশিওর করতে না পারি, আমাদের কিন্তু অনেক সময় সাপ্লিমেন্টের প্রয়োজন হয়। তাহলে সাপ্লিমেন্ট মানে দুর্বলতার লক্ষণ নয়। আর সঠিক সাপ্লিমেন্ট হলো আপনার শরীরের দুর্বল জায়গাগুলোকে সাপোর্ট দেওয়ার একটা বুদ্ধিমান উপায়। তো মাটির পুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, অতীতের খাদ্যাভ্যাস এবং প্রতিদিনের স্ট্রেস, এই সব কিছু মিলিয়ে আমাদের শরীর একটু বাড়তি সহায়তা চায়। তো আজকে ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার পরিচিতজনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করুন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।